এগুলো তো আমার দাদির সম্পত্তি, এগুলো কেন ওরা নিয়ে যাবে? সত্যি সাথে ওরা গাছ জোরে যে লাঠি খাটানি দেখছেনি তো ওরা গাছ জোরে আসছে। এই জায়গা আমাদের দাদার আমল থেকে আমরা জেনে আসছি, বুঝছেন? এখন ওরা জোর করে জায়গা নিয়ে নিতে চাচ্ছে, মানে যে মানে সন্টু চিটার মানে কি আমাদের জায়গা নিয়ে নিতে চাচ্ছে আর কি। এখন এটা নিয়ে আমাদের কাগজপাতি আছে আর ওদের কাগজপাতি নাই, বুঝতে পারছেন? তা আমার চাচারা সবাই ধান লাগাইছে, ধান কাটতে যাবে, ধান কাটতে দেবে না, লটি নিয়ে মানে মানুষজন নিয়ে এসে মারতে যায়। এখন এদের তো লোক নাই কো, আর এরা তো জানছে যে আমার বাপ দাদার সম্পত্তি, এটা তো কেউ নিতে পারবে না জোর করে। এখন ওরা অধিকাংশভাবে মানে জোর করতে চাচ্ছে, মানে জোর জুলুম করে নিতে চাচ্ছে, আর না দিলে কাউকে জবাই করতে চাচ্ছে, কাউকে মারতে আসছে, কেউ মাঠে গেলে পারে তার উপরে তেড়ে আসছে, বুঝছেন? অন্যরকম অবস্থা করছে, মাঠের ভিতরে লোক ছিটাই দিয়েছে যে যাকে পাবি তাকেই মেরে ফেলবি, বুঝছেন? এখন সবাই সবার মতন চলে এসে বাড়িতে বলে দিছে, দেওয়ার পর বলছে যেদিনকে এটার মানে কেসটা প্রথম সার্কুলার হবে সেই দিন, তারপরের দিনকে মারামারি হবে, এদের নাকি লাশ ফেলাই দিবে, ওদের কথা না শুনলে ওদের 50 লাখ টাকা গেলেও কোনো কিছু যায় আসে না, বুঝতে পারছেন? এগুলো নিয়ে আমাদের সাথে দ্বন্দ্ব করছে খুব আকারে। এগুলো তো আমার দাদির সম্পত্তি, এগুলো কেন ওরা নিয়ে যাবে? বুঝতে পারছেন? ওরা খালি আমাদেরটা না, অনেক মানুষেরই এভাবে নিচ্ছে, তার জন্য ওদের জোর বেশি। কারণ আমাদের টাকা নাই, হয়তো আমাদের জোর নাই, কিন্তু আমাদের কাগজ আছে, ওদের যে সেটাও নাই কো, বুঝেছেন? ললের আগে কোনোদিন বল থাকে না, এটা বুঝতে হবে ওদের। ওরা তো সেটাও বুঝতেছে চাইছে না, ওরা মনে করছে একটা মানুষের প্রাণ নিয়ে নিলে মনে হয় আমরা মাহামুরি, আমাদের দেখলে ওরা ভয় পাবে। আমাদের কাগজ আছে, আমার দাদা যে কালে কিনছে সেই কাগজ আছে, এখনকার বর্তমানে যেসব কাগজ আছে, কিন্তু ওদের কিছুই না। ওরা খামাখা এসে আমাদের সাথে এরকম করছে, ওরা কালকে কোর্টের মাধ্যমে কিছুই দেখাতে পারে নাই, বুঝছেন? এখন ওরা হুমকি দিচ্ছে যে কোনো একজনকে মারবে, ওদের 50 লাখ টাকা গেলেও যাবে, কিন্তু ওরা জায়গা নিয়েই দম নেবে, বুঝছেন? এরকম করছে। আমরা চাচ্ছি যেন কেউ কারণ মানে না আইনের আশ্রয় চাচ্ছি, যে আইনে যে আমরা যেটা পাবো সেটা আইন আমাদের করে দেবে, আমরা আউটি গন্ডগোল কিছুই করব না, বুঝতে পারছেন? আমরা আইনের আওতায় চাচ্ছি, কিন্তু পুলিশ মিডিয়াকে মানে পুলিশ প্রশাসন কিছুই আসতেছে না, আসলে ওদের ওখানে যাচ্ছে টাকা খেয়ে চলে যাচ্ছে, এটা একদম লিগ্যাল কথা। পুলিশকে ফোন দেওয়া হয়েছে, আসে না, ওদের নাকি ওখানে নাকি গাড়ি নাই, ওরা মনে করছে এখানে একটা মার্ডার হয়ে গেলে তারপর ওরা আসবে দেখতে। হ্যাঁ, এটা কি পুলিশের কি নিয়ম? এটা কি পুলিশ প্রশাসনের নিয়ম নাকি আপনারা বলেন? আইন নাই, আজ সরকার নাই বলে কি এরকম অবস্থা হতে হবে? আক্তারেক মারেছে, আক্তার ভালো বুঝে ওদের একজনের গাছ কিনে একজনের বিক্রি করেছে, অন্য জমির গাছ আমরা আক্তারেক দিয়ে কিনাতে বেচাতে এসেছি আর ওরা কাটেছে, সেজন্য ওদের মারেছে, আমরা প্রতিশোধ নিতে আসি। আমার জমির পর এসে ওরাই মারেছে আবার ফের, কারণ ওদের হয়তো ওদের সাথে শত্রুতার সাথে ওরা গাছ জোরে যে লাঠি খাটানি দেখছেনি তো ওরা গাছ জোরে আসছে। আমরা কি এখন নিজেরা মার খাবো নাকি? ওই জন্য নিজেকে করার জন্য, রক্ষা করার জন্য আমরা লাঠি হাতে করি না। আমাদের আগে মেরেছে, তারপরে আমরা এসেছি। আমাদের আগে মেরেছে, আমরা কোনোদিন ওদের জমির পার যাইনি, ওরাই আমাদের জমির পারে এসেছে। আমাদের দাদা শ্বশুরের নানা শ্বশুরের সব জমি সব আমাদের, ওরাই পরের জমি খাই, ওরা যেটি সব মিথ্যি বানোয়াট।